তো আপনারা এখানে এসে আমাদের এই টেন্টে উঠতে পারেন, এই যে অনিন্দ কাউকে আমি দেখিয়েছি। আর এখানের ব্যবস্থা হচ্ছে, আর অন্যান্য দিনগুলিতে আপনি টোটোতে করে বা বাইকে করে ঢুকে কুম্ভ মেলার বিশাল চত্বর, সেই বিশাল চত্বর ঘুরতে পারেন। এইখানে যে টেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা। ना कब निकलोगे वो प्रोसेशन के लिए हम देखना चाहते हैं। हाँ तो हम 4 बजे 4 बजे से প্রয়াগরাজের মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে এটি দ্বিতীয় পর্বের ভিডিও। প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন একটুও না হেঁটে প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে কোন জায়গায় গিয়ে আপনারা সহজেই সঙ্গমে অমৃত স্নান করে আসতে পারবেন, এবং আগের পর্বের ভিডিওটির শেষে প্রয়াগরাজ জংশন স্টেশনে থাকার জন্য সম্পূর্ণ বিদেশি ধাঁচে নতুন গড়ে ওঠা স্লিপিং পডের বুকিং কিভাবে করবেন সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই সহজে সঙ্গম স্নান এবং থাকার ব্যবস্থার জন্য প্রথম পর্বের ভিডিওটি উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকে দ্বিতীয় পর্বের এই ভিডিওতে প্রয়াগরাজের বিভিন্ন অংশ থেকে মহাকুম্ভ মেলায় এবং প্রয়াগ সঙ্গমে কিভাবে যাবেন, প্রয়াগরাজের বিভিন্ন অংশে এবং মেলা প্রাঙ্গণে বিভিন্ন টেন্টগুলিতে বুকিং কিভাবে করবেন সেই সম্পর্কে আপনাদের একটি ধারণা দেব, এবং তারই সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ একটি দিন মহাকুম্ভ মেলার বিভিন্ন অংশে আমাদের ভ্রমণ সম্পর্কিত অভিজ্ঞতা ও মেলার বিভিন্ন দিক আপনাদের কাছে তুলে ধরব। আপনারা যখন প্রয়াগরাজে আসবেন, প্রয়াগরাজে 4টি স্টেশন রয়েছে। এই প্রয়াগরাজ সঙ্গমের পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। প্রয়াগরাজে যে প্রধান 4টি স্টেশন রয়েছে তার মধ্যে প্রয়াগরাজ জংশন, রামবাগ এবং প্রয়াগরাজ সঙ্গম, এই 3টি স্টেশন মূল প্রয়াগরাজ শহরের মধ্যে, আর প্রয়াগরাজ ছেউকি স্টেশনটি প্রয়াগরাজের বাইরে নৈনির কাছাকাছি অবস্থিত। সঙ্গম ক্ষেত্র থেকে প্রয়াগরাজ জংশনের দূরত্ব 8 কিলোমিটার, রামবাগ 5 কিলোমিটার, প্রয়াগরাজ সঙ্গম 2.5 কিলোমিটার এবং প্রয়াগরাজ ছেউকি 12 কিলোমিটার। কলকাতা বা হাওড়া থেকে যে ট্রেনগুলি যায় তাদের বেশিরভাগই নৈনি হয়ে যমুনা সেতু পার করে প্রয়াগরাজ জংশন পর্যন্ত পৌঁছায়। একমাত্র বিভূতি এক্সপ্রেস বেনারস হয়ে যায় বলে সেটি গঙ্গা পার করে রামবাগ স্টেশন পর্যন্ত পৌঁছায়। সাধারণত যে ট্রেনগুলি মুম্বাই যায় সেই ট্রেনগুলি এই চৌকি থেকে ঘুরে যায়, যেমন মুম্বাই মেল, তারপরে শিপ্রা এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস, এই ট্রেনগুলি ওদিক দিয়ে ঘুরে যায়। সেখান থেকে আপনাকে কিছু একটা ব্যবস্থা করে আসতে হবে। আমরা এই পর্যন্ত টোটোতে এসছি, এরপরে আর টোটো যেতে দিচ্ছে না। প্রচুর মানুষ, তারা সবাই হেঁটেই যাচ্ছেন, এবং এই পথেই আমরা এখন যাচ্ছি দারাগঞ্জের যে ব্রিজ, সেই ব্রিজের দিকে। এই যে নদীর উপর দিয়ে আপনারা পুলগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি হলো পিপা ব্রিজ, মানে এই ব্রিজগুলি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। এইরকম অনেকগুলি ব্রিজ তৈরি হয়েছে। এই ব্রিজগুলির মাধ্যমে আপনারা কুম্ভ মেলায় গিয়ে পৌঁছাবেন, এই গঙ্গাজিকে পার করে ওপারে এই কুম্ভ মেলা। হাজার হাজার মানুষ এই ব্রিজ পার করে যাচ্ছেন, এবং মনে করা হচ্ছে যে এই 1 মাসের কুম্ভ মেলাতে প্রায় অন্তত 30 থেকে 40 কোটি মানুষের সমাগম ঘটবে এই প্রয়াগরাজে। তবে এই মহাকুম্ভ মেলার বিশাল এলাকা এবং এই মেলার বিভিন্ন জায়গা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা না থাকলে এই বিশাল মেলা প্রাঙ্গণে আপনাদের অহেতুক বিভিন্ন জায়গায় ঘুরতে হবে। তাই নিতান্ত প্রয়োজনের খাতিরেই এই অঞ্চলের মানচিত্রটি প্রথমে একটু বুঝে নেওয়া দরকার। এর আগের ভিডিওতেই আমি বলেছি যে প্রয়াগরাজের উত্তর এবং পূর্ব দিকে গঙ্গা এবং দক্ষিণ দিকে যমুনা নদী। গঙ্গা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এইখানে এসে একটি বড় বাঁক নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, আর প্রয়াগরাজের দক্ষিণ দিক দিয়ে যমুনা পূর্ব দিকে বয়ে এসে প্রয়াগরাজ সঙ্গমে গঙ্গার সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা গঙ্গা নাম নিয়ে পূর্ব দিকে বয়ে গেছে। অর্থাৎ আপনি যদি সঙ্গমের দিকে মুখ করে দাঁড়ান তাহলে আপনার বাঁ দিকে পড়বে গঙ্গা এবং ডান দিকে যমুনা নদী। এই গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অংশে মূল প্রয়াগরাজ শহর।
আর এই সঙ্গমস্থলের উত্তর পূর্ব দিকের এই অংশটির নাম জুসি এবং সঙ্গম ক্ষেত্রের দক্ষিণের এই অংশটির নাম আরাইল। প্রয়াগরাজ সঙ্গমের অংশে কুম্ভ স্নান করা হয় এবং সঙ্গমের উত্তর দিকে গঙ্গার ওপারে জুসি অঞ্চলে আপনারা কুম্ভ মেলার বিভিন্ন আখাড়া বা মঠগুলি দেখতে পাবেন। আর বিভিন্ন সরকারি টেন্টগুলি গড়ে উঠেছে সঙ্গমের দক্ষিণ দিকে আরাইল অঞ্চলকে কেন্দ্র করে। এই বিশাল অঞ্চলটিতে 4টি তহসিল এবং 67টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে মহাকুম্ভ জেলা বা মহাকুম্ভ মেলা অঞ্চল। ভারতবর্ষের এই পূর্ণ মেলায় নিজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এখন এই গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি, বহু মানুষ স্নান করছে এবং 5টা দিন কিন্তু মানে পূর্ণ স্নানের জন্য উল্লেখযোগ্য। আজকে 13 তারিখ, আমরা কুম্ভ মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এই ভিডিও আপনাদের কাছে যখন আসবে তখন কিন্তু 2টি স্নান পর্ব শেষ হয়ে যাবে। বাদবাকি যে অংশগুলো অর্থাৎ তারপরেও প্রায় 1 মাস থাকবে, সেই 1 মাসের মধ্যে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে বা আপনাদের কাছে এই ইনফরমেশনগুলি তখন কার্যকরী হতে পারে। কুম্ভ মেলা চলাকালীন এই মেলার মধ্যে কিন্তু আপনারা টোটো নিয়ে বা বাইক যদি থাকে বাইক নিয়ে কিন্তু অনায়াসেই প্রবেশ করতে পারেন এবং বিশেষ অনুমতি সাপেক্ষে গাড়ি নিয়েও প্রবেশ করা যায়। কিন্তু সেগুলো সবই হচ্ছে কিন্তু এই প্রধান যে স্নানের দিনগুলি অর্থাৎ স্নায়ী স্নান এবং অন্যান্য যে স্নানের দিনগুলি সেইগুলি বাদ দিয়ে সেই দিনগুলিতে কিন্তু কোনো ধরনের যানবাহন এখানে অ্যালাউড নয়। যদি কেউ বাইক নিয়ে আগে প্রবেশ করলেন, রাত্রিবেলায় থাকলেন, তাহলে আলাদা কথা। কিন্তু যদি সেই দিন প্রবেশ করতে চান, বাইক বা টোটো নিয়ে প্রবেশ করতে পারবেন না, আপনাকে হেঁটেই প্রবেশ করতে হবে। আর অন্যান্য দিনগুলিতে আপনি টোটোতে করে বা বাইকে করে ঢুকে কুম্ভ মেলার বিশাল চত্বর, সেই বিশাল চত্বর ঘুরতে পারেন। বিভিন্ন সংঘ থেকে এই সময় এখানে ভান্ডারা দেওয়া হয়। এইখানে এই যে ভান্ডারার লাইন, এইখানে ভান্ডারা প্রদান করা হচ্ছে, সবাই এখানে গ্রহণ করছেন। আমরা এখানে এসেছি, ছবি তুলছি, আমাদের বললেন আপনারাও প্রসাদ গ্রহণ করুন। আমাদের কাছেও এখানে প্রসাদ দিয়ে গেলেন ওনারা এসে। অমৃত কুম্ভের পথ ধরে আমরা হেঁটে চলেছি। সমরেশ বসু অমৃত কুম্ভের সন্ধানে লিখেছিলেন, কোথায় যাচ্ছি সেটা বড় কথা নয়, যাওয়াটাই বড় কথা। এখানে এসে সত্যিই মনে হচ্ছে এই যে জনসমাগম, এই যে সারা ভারতবর্ষ এখানে একত্রিত হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, উচ্চ নীচ নির্বিশেষে, ধনী দরিদ্র সবাই একত্রিত হয়ে একই পথে সামিল হয়েছেন, সেটা হচ্ছে এই অমৃত কুম্ভ মেলায় এসে তার পুণ্য স্নানের উদ্দেশ্যে। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তো আমরা ঘুরে বেড়াই, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে সারা ভারতবর্ষ এখানে একত্রিত হয়েছে। बाबा जी, आप कल आज निकलेंगे ना स्नान के लिए रात को? आज भोर रात को निकलेंगे? 3 बजे के समय पे लिख रहेंगे। वो जो प्रोसेशन निकलता है ना आप लोगों का, कल को स्नान होगा ना कब निकलोगे वो प्रोसेशन के लिए? हम देखना चाहते हैं। हाँ तो हम 4 बजे 4 बजे से 4 बजे से स्टार्ट होगा। हाँ 4 इस रास्ता में सुबह 4 जाएंगे? बजे सुबह 4 बजे इस रास्ते से जाएंगे आप लोग? अब ये तो अभी डिसाइड नहीं हुआ। नहीं हुआ, अच्छा। कहीं से निकाल देंगे। हाँ ও আচ্ছা,
ভালো লাগলো আপনাদের আচ্ছা, সাথে দেখা হয়ে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বেহালা। না না না, আমরা এই মায়ের আজকে পাচ্ছিলাম না, কালকে 2 ঘন্টা ঘুরেছি, 3 ঘন্টা ঘুরে একজনের আখড়াতে এসে উঠেছি আমরা। এখন প্রশ্ন হলো, কোন জায়গা থেকে আপনারা মেলা পর্যন্ত কিভাবে আসবেন? যদি আপনারা এই আড়াইল বা ছেউকি অঞ্চলে থাকেন, তাহলে আপনাদের অটোতে আড়াইল ঘাট পর্যন্ত এসে সেখান থেকে নৌকা পার করে সঙ্গমে পৌঁছতে পারেন এবং সঙ্গমস্থল থেকে হেঁটে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন। যদি আড়াইল ঘাট বন্ধ থাকে, তাহলে অটোতে বা গাড়িতে যমুনা সেতু পার করে এপারে এসে তবে মেলায় প্রবেশ করতে হবে এবং হেঁটে সঙ্গম পর্যন্ত যেতে হবে। যদি জুসি অঞ্চলে থাকেন, তাহলে এখান থেকে হেঁটে অথবা সাধারণ দিনে অটো বা টোটো নিয়ে প্রথমে আখাড়া অঞ্চল এবং তারপর পিপা ব্রিজ পার করে সরাসরি পায়ে হেঁটে সঙ্গমে প্রবেশ করতে পারেন। যদি প্রয়াগরাজ মূল শহরে থাকেন, তাহলে সাধারণ দিনে চুঙ্গি মোড় পর্যন্ত অটো বা টোটোতে চলে আসবেন এবং চুঙ্গি থেকে সঙ্গম পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দূরত্ব আপনাকে হেঁটে আসতে হবে। সামনে এই জায়গাটি হচ্ছে চুঙ্গি মোড়। এইখান থেকে আপনাদের সঙ্গম পর্যন্ত পুরো হেঁটে যেতে হবে। যেদিন যেদিন শাহী স্নান থাকবে সেই দিন এই জায়গাতে এরকম ব্যারিকেড লাগানো, এরপরে আপনাদের পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে। এই চুঙ্গি মোড় থেকে সঙ্গম পর্যন্ত দূরত্ব প্রায় 3 কিলোমিটার। তবে সাধারণ দিনে চুঙ্গি থেকে এগিয়ে কচ্ছপ দ্বার পর্যন্তও অটো চলে আসে। এক্ষেত্রে আপনাকে প্রায় 1.5 কিলোমিটার কম হাঁটতে হবে। তবে শাহী বা অমৃত স্নানের দিনগুলি বাদ দিয়ে অন্যান্য দিনগুলিতে মেলা প্রাঙ্গণের মধ্যেই অটো বা টোটো চলাচল করে, কাজেই সেক্ষেত্রে অন্যান্য দিনগুলিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই যে ভারতবর্ষের প্রধান 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, এর কিন্তু বিশেষ একটা বিধি রয়েছে। অর্থাৎ বৃহস্পতি এবং সূর্যের রাশিচক্রের অবস্থানের উপর নির্ভর করে এই কুম্ভ মেলার বিভিন্ন স্থানগুলো স্থির হয়। এগুলো কিন্তু এমন নয় যে বাই রোটেশন হয়, সেরকমভাবে না। যখন বৃহস্পতি থাকে বৃষ রাশিতে এবং সূর্য থাকে মকর রাশিতে, সেই সময় এই প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়। আবার যখন বৃহস্পতি থাকে কুম্ভ রাশিতে আর সূর্য থাকে মেষ রাশিতে, সেই সময় হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আর বৃহস্পতি এবং সূর্য দুজনেই যখন সিংহ রাশিতে থাকে, সেই সময় নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। অনিন্দদা একটু দাঁড়াবেন, আপনার ভিডিও আমরা খুব দেখি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আপনাকে দেখে এই আমি ব্লগিং করছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হয়ে। আমাদের সঙ্গে দেখা হয়ে গেল এই দিদি, ওনারাও এসছে। দেখি আমরা। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা। বেহালা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের ব্লগ আমরা সব দেখি, সব। কবে এসেছেন? আমরা এসেছি কাল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আছেন কোথায় আপনারা? ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রম। কুম্ভ মেলাতে এসেও এখানে আমাদের পরিবারের সদস্যের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তা যেটা বলছিলাম, আর যখন বৃহস্পতি থাকে মেষ রাশিতে আর সূর্য থাকে হচ্ছে সিংহ রাশিতে, তখন উজ্জয়িনীতে হয় হচ্ছে কুম্ভ। আর বৃহস্পতি এবং সূর্য দুজনেই যখন সিংহতে অবস্থান করে, তখন কুম্ভ হয় হচ্ছে নাসিকে। তাহলে এইভাবে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে কোথায় কবে কুম্ভ হবে সেটা স্থির হয়। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তা দিয়ে পুরোপুরি সঙ্গম স্থল পর্যন্ত পৌঁছানো যায়। সেই রাস্তা দিয়ে বহু মানুষ সঙ্গম স্থল পর্যন্ত যাচ্ছেন। যারা নিজস্ব গাড়ি বা ক্যাব বুক করে আসবেন, তারা যদি বেনারস থেকে আসেন, তাহলে সাধারণ দিনগুলিতে জুসি পর্যন্ত এসে সরাসরি আখাড়াতে প্রবেশ করতে পারেন। এরপরে হেঁটে পিপা ব্রিজ পার করে সঙ্গম পর্যন্ত পৌঁছতে পারেন। কিন্তু বিশেষ দিনগুলিতে আপনাদের জুসি ব্রিজ পার করে দারাগঞ্জ পর্যন্ত এসে তারপর সেখান থেকে হেঁটে সঙ্গম পর্যন্ত পৌঁছাতে হবে। তারপর পিপা ব্রিজ পার করে আখাড়া অঞ্চলে প্রবেশ করতে হবে। আর যদি আপনারা মির্জাপুর দিয়ে আসেন, তাহলে নৈনি থেকে আড়াইল ঘাট পর্যন্ত এসে সেখান থেকে নৌকায় সঙ্গম ঘাট পর্যন্ত পৌঁছতে পারেন। তারপর হেঁটে মেলা ঘুরবেন। আজকে পূর্ণিমা স্নান, আজকেই মনে হচ্ছে যে মানে কোটি মানুষের সমাগম, অসম্ভব ভিড়। মাঝে মাঝেই মনে হচ্ছে যে এই যে হারিয়ে যাবে। ছবি তুলতে তুলতে এদিক ওদিক চলে যাচ্ছে, বলছে যে আর ছবি তুলতে হবে না, এরপরে খুঁজে পাবে না। এরকম স্মৃতি তো আর এই জীবনে পারবো না ধরে রাখতে ক্যামেরায়, তাই জন্য মনের সুখে স্মৃতি ধরে রাখছি, ক্যামেরা বন্দি করে রাখছি। সঙ্গে আপনারাও দেখবেন।
এই ভিড়ের মধ্যে আমরা সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি। বুবুর ইচ্ছা যে আজকে পূর্ণিমা স্নান করবে। সঙ্গম পর্যন্ত যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি। এইখানে রাস্তায় একটা দোকান থেকে চা কিনলাম, এই চা খেয়ে একটু প্রাণটা জুড়োবে। এখানে আপনারা রাস্তায় প্রচুর দোকানপাট পাবেন, কোনো খাওয়ার জায়গার দোকানের কোনো সমস্যা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার পাওয়া যায়, জল পাওয়া যায়, কাজেই সেই দিক থেকে কোনো সমস্যা হবে না। আমরা আজকে সারা দিন আমরা মানে ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র কুম্ভ মেলাতে। এই বিশাল যে মানব সমাবেশ তার মধ্যে দিয়ে আমরা শুধু হেঁটে বেড়াচ্ছি, হেঁটে হেঁটে আমরা মেলাটিকে দেখছি, ভালোই লাগছে। दीजिए, थैंक यू। খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকেই সেরকমভাবে তো কিছু খাওয়া হয়নি, তা আমি একটু ম্যাগি নিয়ে নিলাম। অনিন্দকে বললাম, অনিন্দ বললো না আমি ম্যাগি খাবো না, ওর তো আবার একটু লুচির দিকে লোভ, পাশে লুচি ভাজা হচ্ছে, বোধহয় ওই দিকে যাবে। ঘন্টার পর ঘন্টা ধরে শুধু হেঁটেই যাচ্ছি, আর বুবুর কাছে কোনো সমস্যার কথা বললেই একেবারে তার চটজলদি সমাধান। হ্যাঁ, আমরা তো হাঁটতেই এসছি, এই যে। এই মেলার তো আর অন্য কিছু নেই। এই যে চতুর্দিকে বিভিন্ন মানুষ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের তাদের অ্যাক্টিভিটিস, এইগুলো তো পরম পাওয়া। আর কি করব, শুধু হেঁটেই যাচ্ছে, তাতেই এত এখানে তো আর নাগরদোলা চড়া, জিলিপি খাওয়া এইসব করতে আসিনি, আমরা এসছি মহামিলন ক্ষেত্রে। আমার মনে হয় এই হাঁটার মধ্যেই আনন্দ আছে। যদি আপনারা ভালো হাঁটতে পারেন তবে কিন্তু আসবেন, এর সঙ্গে বলে রাখি। মানে আমি তো হাঁটছি, হাঁটতে আমার মতন হলে হবে না। না, এর মতো হলে হবে না। 2 মিনিট অন্তর অন্তর বসার জায়গা চাই, কোমরে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, কোথায় আমি বলবো পায়ে ব্যথা করছে, সেটা না, এর পায়ে ব্যথা করছে। এই মেলা ক্ষেত্রকে বেশ কতগুলি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি সেক্টরে কিন্তু আলাদা আলাদা করে ট্রিটমেন্টের ব্যবস্থাও রয়েছে। এই যে এইখানে দেখছেন সঙ্গম চিকিৎসালয়, এটা হচ্ছে সেক্টর 4-এর। মেলার মধ্যে আপনাদের অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে 102 অথবা 108 এই নম্বর দুটিতে ফোন করবেন। তবে একটা কথা বলি যে মেলা প্রাঙ্গণে কিন্তু ধুলো প্রচণ্ড। গতকাল একটু বৃষ্টি হয়েছিল, ধুলোটা কম ছিল, কিন্তু আজকে অসম্ভব ধুলো, মানে জামা কাপড় মুখ চুল একেবারে ধুলোয় ভরে যাচ্ছে। আমার কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এই পুণ্যভূমির ধুলো মাথায় নিয়ে বাড়িতে যাই, পায়ের ধুলো নিয়ে আমরা তো বটেই, সবসময় আমাদের কথাই আছে পায়ের ধুলো মাথায় নিই, তো পুণ্যভূমির ধুলোও সঙ্গে করে যাক, জামা কাপড় যা কিছুতে লাগছে লাগুক, বাড়ির সবাই তো আর আসতে পারে না, তাদের এই ধুলোটাই নয় দিলাম, দিয়ে আর কি দেবো। এই হলো সঙ্গম ক্ষেত্র, মানুষের ভিড় দেখুন।
এত ভিড়ে যে এত ভালো স্নান করতে পারবো ভাবতেও পারিনি। মানে আমরা দূর থেকে অনেক কিছু ভাবি, কিন্তু যে আমি জানি না এর আগে কি হতো। এই কুম্ভমেলায় যারা আয়োজক তারা এত ভালো আয়োজন করেছেন, মানে সত্যি কল্পনাতীত। মেয়েদের চেঞ্জিং রুম এত সুন্দর, মানে প্রত্যেকটা মানে জায়গায় ঘাটের পাশে পাশে প্রচুর চেঞ্জিং রুম, মানে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি তো একটা ছোট ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসেছিলাম, আমি সুন্দর চেঞ্জিং রুমে গিয়ে লক করে চেঞ্জ করলাম, দারুণ সুন্দর। এবং ঘাটে যে স্নান করলাম প্রচুর সিকিউরিটির লোক রয়েছে, কোনো বিপদ ঘটার সম্ভাবনা নেই। এবং একটা ব্যারিকেড করা আছে যে আপনি গভীরে তলিয়ে যাবেন তাও কোনো না। আমার তো জলে ভীষণ ভয়, আপনারা জানেনই, কিন্তু আমার মতো মানুষও একদম সঙ্গে সঙ্গে চলে গিয়ে স্নান করে আসলাম। আর পরম শান্তি, জলটা এত ভালো লাগলো না, স্নান করে যেন যেন সত্যি মনে হয় যেন শুদ্ধ হয়ে গেলাম। খুব ভালো লাগলো। আপনারাও আসুন, এই মহা পুণ্যের কাজ আপনারাও করুন। হ্যাঁ, এই মহা পুণ্যের কাজ আপনারা করুন। আর পতির পুণ্যে সতীর পুণ্য হয় না, এবারে হচ্ছে সতীর পুণ্যে পতির পুণ্য। ওর জলের ছিটা আমার মাথায় দিয়ে দিয়েছে। मतलब कि इस टाइम में आप लोगों का काम क्या है यहाँ पर? इस विषय में हमारा कोई बाढ़ जैसे कोई डूब जाए उसको बचाने के लिए हम लोगों को मतलब कि आप ये नदी का किनारे ही आपका ड्यूटी है? जी जी सर। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইখানে সারি দিয়ে প্রচুর বায়ো টয়লেটের ব্যবস্থা করা রয়েছে, মেল এবং ফিমেল আলাদা আলাদা করে। বেশ আনন্দ করছি, মেলা দেখছি। তার মধ্যে একটা খারাপ ব্যাপার ঘটলো, সেটা হচ্ছে যে বুবুর পার্সটি খোয়া গেছে। মানে ওই চেঞ্জিং রুম থেকে এসে ব্যাগটা নিচে রেখে আমি জামা কাপড় চেঞ্জ করে এসে ব্যাগটা নিচে রেখেছি, করে আমরা এদিক ওদিক একটুখানি তাকিয়েছি, এর মধ্যে কে তার কাজটা করে দিয়েছে। তা যাই হোক, এই যে পার্স, মোবাইল, এগুলো কিন্তু খুব সাবধানে রাখবেন। আমরা নিজেরা ভুক্তভোগী হলাম, আপনাদেরও সাবধান করে দিলাম যে কুম্ভ মেলায় যেমন আসবেন কুম্ভ মেলা দর্শন করতে, কিন্তু নিজেদের প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে সচেতন থাকবেন। সমানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কত মানুষ হারিয়ে গেছে তাদের নাম ঘোষণা হচ্ছে। কুম্ভ মেলাতে হারিয়েই যায়, একটা প্রবাদই আছে যে হারানো ভাই কুম্ভ মেলায় ফিরে পায়। কুম্ভ মেলায় যেমন প্রিয়জন হারিয়ে যায়, আবার প্রিয়জনকে ফিরেও পাওয়া যায়। তুমি সাবধানে হাঁটো। হ্যাঁ, আমি তো সাবধানেই হাঁটছি, পার্স খুঁয়েছি, মানুষ খোয়াতে পারছি না। এই বয়সে হারালে আবার 12 বছর পর। মেলার মধ্যে কেউ হারিয়ে গেলে 1920 এই নাম্বারে ফোন করবেন। সেই সকালবেলায় আমরা কুম্ভ মেলায় এসছি, কিন্তু হাঁটতে হাঁটতে এই স্নান করে এইসব করতে করতে বিকেল হয়ে গেল। আর এখন খুব সুন্দর সানসেট হচ্ছে। এই সামনে হচ্ছে এলাহাবাদ ফোর্ট, সেটাও দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষ থেকে কত মানুষ এসছেন দেখুন। এখানে খোলা আকাশের নিচে রয়েছেন। এখন সূর্য অস্ত যাচ্ছে, এরপরে ভোর 3টে থেকে শাহী স্নান শুরু হবে। সেই শাহী স্নান করে তারপরে তারা ফেরত যাবেন। এইরকম প্রচুর ময়দান সাফ করার জন্য ছেলেদের নিয়োগ করা হয়েছে। বিভিন্ন জায়গাতে তারা এই মেলা সাফ করছেন। শুধু যে প্রচুর পরিমাণে সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে তা কিন্তু নয়, আমরা যাতে সুরক্ষিত থাকি মেলায়, এর জন্য 1.1 লক্ষ পুলিশ কর্মীও নিয়োগ করা হয়েছে। সব দিক থেকেই ব্যবস্থা খুবই ভালো। মানে এই যে দেখছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে বিভিন্ন জায়গাতেই। আমরা তো সকাল থেকে ঘুরছি, আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতেই এরকম ফায়ার সার্ভিসের গাড়ি। এই যে দেখুন এখানে অ্যাম্বুলেন্স রাখা রয়েছে, এইরকমই মানে। আর আমরা বিভিন্ন জায়গাতে সকাল থেকে ঘুরছি, কোন দিকে যাব, কোথায় যাব, যেখানে যে পুলিশদের জিজ্ঞেস করছি
ওনারা ভীষণভাবে সহযোগিতা করছেন, কোনো বিরক্ত নেই, খুব ভালোভাবে ওনারা সহযোগিতা করছেন। এই 1 নম্বর পুল দিয়ে এখন আমরা ওপারে যাব। এই যে এই হচ্ছে 1 নম্বর পিপা পুল। আর এমনিতে আপনারা যদি অন্য সময় আসেন, মানে শাহী স্নানের দিনগুলি বাদ দিয়ে এই যে ভিডিও আমি প্রকাশ করলাম আজকে, তারপরেও তো 1 মাস মতন সময় পাবেন, আপনারা অনায়াসে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বিভিন্ন টেন্টে জায়গা পেয়ে যাবেন। এখানে 40 কিলোমিটার জায়গা জুড়ে শুধু টেন্ট নগরী তৈরি করা হয়েছে, যেখানে 10 লক্ষ মানুষ থাকতে পারে। এটা কিন্তু সত্যি আশ্চর্যজনক ব্যাপার। এরকম 10 লক্ষ মানুষের জন্য অস্থায়ী বাসস্থান করা চারটিখানি কথা নয় কিন্তু। শুধুমাত্র নৌকা পথ ছাড়া যে কোনো দিক থেকেই হোক কিছুটা আপনাকে হাঁটতেই হবে। তাই খুব সাধারণভাবে যদি মেলা প্রাঙ্গণেই থাকার ব্যবস্থা করতে পারেন, তাহলে কোথায় থাকবেন, কিভাবে বুকিং করবেন, সেই সম্পর্কে এইবার আপনাদের একটু ধারণা দেব। সেক্টর নাম্বার 24 অ্যান্ড 27 এগুলিকে কেন্দ্র করে টেন্ট সিটি গড়ে উঠেছে। টেন্ট সিটির ওয়েবসাইট লিঙ্ক আমি অন স্ক্রিন দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা থাকতে পারেন ইউপি গভর্নমেন্টের যে টেন্ট সিটি তৈরি হয়েছে সেইখানে। সেই টেন্ট সিটিতে আপনারা ব্রেকফাস্ট পাবেন এবং তার সাথে পার ডে 5,000 টাকা করে এই টেন্ট সিটির রেট। টেন্ট সিটিটা আপনাদের দেখাচ্ছি এবং তার সাথে তার ফোন নাম্বার, মানে বুকিংয়ের নাম্বার আপনাদের আমি দিয়ে রাখছি। আর তাছাড়া ভারত সেবাশ্রম সংঘের অপশন তো রয়েইছে। ভারত সেবাশ্রম সংঘেও আপনারা অনায়াসে গিয়ে থাকতে পারেন এবং ভারত সেবাশ্রম সংঘের বুকিং বালিগঞ্জের থেকে হয়। বালিগঞ্জে ওদের যে হেড অফিস রয়েছে সংঘের, সেখান থেকে বুকিং হয়। আমি তার ফোন নাম্বার আপনাদের কাছে দিয়ে রাখছি। এই জায়গাগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি জায়গার ফোন নাম্বার অন স্ক্রিন দেওয়া রইল। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে আমি এই যে 5-6টি থাকার জায়গা সম্পর্কে আপনাদের কাছে বললাম, এটা তো নিশ্চয়ই সম্ভব না যে 5-6টি জায়গা সবকটিতেই আমি থেকেছি, তা কিন্তু না। আমি এই ইনফরমেশনগুলো মেলাতে এসে ঘুরে ঘুরে জোগাড় করেছি, আপনাদের কাছে সেগুলি রাখলাম। আপনাদের যতটুকু সম্ভব যে জায়গাগুলি দেখানো সম্ভব আমি দেখালাম। আপনারা কিন্তু এই জায়গাগুলি থাকতে পারেন, কিন্তু থেকে ভালো বা খারাপ এই মেলার সময় এই ভিড়ের পরিস্থিতিতে সেইটা নিয়ে কিন্তু অনুগ্রহ করে আমার উপর দায়বদ্ধতা চাপাবেন না। এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে। সকালবেলা 10:30টার সময় আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছিলাম। এতক্ষণ ধরে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মেলার বিভিন্ন জায়গাগুলো দেখলাম। আর তার সাথে বুবু পূর্ণিমার স্নানও করলো, প্রচুর পুণ্য অর্জন করলো এবং পার্সটিও খোয়া গেল। এখন আমরা ফেরত যাচ্ছি। আবার আমরা ভোর 3টের সময় শাহী স্নান দেখতে আসব। সেই সময় আপনাদের আমরা চেষ্টা করব শাহী স্নানের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটা এর পরের ভিডিওতে তুলে ধরতে। আর আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।